যখন উনি অফিসে আসতেন আমরা অফিসে দাঁড়িয়ে ওনাকে সালাম দিতাম, উনি সালাম নিতেন। উনি অনেক বিশাল বড় মনের একটা মানুষ ছিলেন, তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। উনি অফিস করা পর্যন্ত 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত গুলশান অফিস যখন করতেন তখন আমি প্রতিদিনই ওনাকে সালাম দিতাম, উনি সালাম নিতেন এবং আমাদের খোঁজখবর নিতেন। আমরা যারা আছি তাদের সবারই খোঁজখবর নিতেন এবং বিশাল বড় মনের মানুষ। ওনাকে হারিয়ে আমরা যেই জিনিস হারিয়েছি এটা বলার মতো না। 2018 সালে ম্যাডাম যখন অ্যারেস্ট হয় আমিও অ্যারেস্ট হয়েছি। খুব কাছ থেকে ম্যাডামকে দেখার সৌভাগ্য আমার হয়েছে, কথা বলার সৌভাগ্য হয়েছে। এমন একটা মানুষ হারিয়েছি যা বলে ভাষা প্রকাশ করার মতো না। আর দীর্ঘদিন যাবৎ ওনার অফিসে কাজ করেছি। আমি স্বেচ্ছাসেবক দলের 19 নং ওয়ার্ডের সভাপতি ছিলাম, থানার যুগ্ম আহ্বায়ক ছিলাম। অনেক কিছুই ওনার কাছ থেকে শিখেছি, ওনাকে খুব কাছ থেকে দেখেছি। হ্যাঁ, এটা একদম সত্য কথা যে ওনাকে যখন জেলে নিয়েছে তখন ওষুধের মাধ্যমে স্লো পয়জন মেডিসিন দিয়ে ওনাকে ধীরে ধীরে নিস্তেজ করা হয়েছে। সেই অবস্থায় উনি কখনো জেলে ট্রিটমেন্টও পায় নাই, কোনো করে নাই, সুযোগ পায় নাই, ওইভাবেই ছিল। ওনাকে বাইরে যাওয়ার সুযোগও দেয় নাই ট্রিটমেন্ট করার জন্য। বহু অত্যাচার, বহু নির্যাতন স্বীকার করেছে। ওনাকে মেরে ফেলার জন্য দেখেন না ওনারা অফিসে টিয়ার গ্যাস, টিয়ার সেল এগুলো নিক্ষেপ করছে, গরম পানি দিছে। এগুলো তো দেশবাসী দেখা। ওনাকে মারার বহু চেষ্টা ছিল, বহু পরিকল্পনা ছিল এই বিগত সরকারে। দেখেন, আমাদের নেত্রী খুব একজন মায়াশীল মানুষ। উনি কোনো প্রতিহিংসার রাজনীতি করেন না, প্রতিহিংসা কি জিনিস এটা পছন্দও করেন না। 5 আগস্ট হওয়ার পরের থেকে উনি বলেছেন আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দতে সকল প্রতিহিংসা প্রত্যাহার করে দেশকে কিভাবে সুসংগঠিত করে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কথা উনি বলেছেন। আজ ওনাকে আমরা হারিয়ে ফেলছি। ওনার মতো মানুষ আর আমরা পাবো না, এই দেশের মানুষও ওনার মতো মানুষ পাবে না। হ্যাঁ, উনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার মধ্যে উনি নারী প্রধানমন্ত্রী, এটাও সত্য কথা। এবং উনি খুবই দেশপ্রেমিক একজন মানুষ, দেশের মানুষকে খুব ভালোবাসতেন, দেশকে খুব ভালোবাসতেন। এটা বলে অবকাশ নেই, এটা বলে আর ভাষা প্রকাশ করার মতো কিছু না। সবসময় দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে চিন্তা ভাবনা করেছেন। উনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, কখনো সবসময় দেশ নিয়ে চিন্তিত ছিলেন।